এবার উপনিষদাবলী থেকে অর্চনা মাসিমণি। ওম শ্রী অরবিন্দ মীরা নভেম্বর মাসের শেষ গুরুবাসরে সকলকে সশ্রদ্ধ প্রণাম। উপনিষদাবলীর অন্তর্গত ঈশোপনিষদের আলোচনা প্রসঙ্গে আপাতত বর্তমান অধ্যায়টিতে নবম, দশম ও একাদশ সংখ্যক মন্ত্র বিষয়ে আলোচনা হয়েছে, যার মুখ্য বিষয়টি অধ্যায় শিরোনামে রয়েছে। এখানে জ্ঞান অজ্ঞান, বিদ্যা অবিদ্যা, মৃত্যু আর অমৃতত্ব এই বিষয়ে মুখ্যত আলোচনা হল। আর তার মধ্যে একটি উপশীর্ষক রয়েছিল, সেটি আমরা গত দুদিন ধরেই প্রায় পড়ছি। সেখানে মর্তভাব ও অমরত্ব প্রসঙ্গে আলোচনা করেছেন শ্রী অরবিন্দ। সেখানে খুব সহজ করে বলে দিয়েছেন, যদি আমরা তার বোধ সীমায় সামান্য তাকে স্পর্শ করতে পারি, সেইভাবে যে মৃত্যুর অর্থ মর্তেয় অবস্থা, যেহেতু মর্তেয় ভাব বলেছেন, মত আরে জফল অবশ্যই, মৃত্যুর অর্থ মর্তেয় অবস্থা। আর সুখ দুঃখ, শুভাশুভ, সত্য মিথ্যা, রাগ দেশ, হর্ষ বেদনা, এইসব দ্বৈতে আবদ্ধ। এই যে আপাত বৈপরীত্যের যেখানে সমাবেশ হয়েছে, এমন যে দ্বিধা সত্তা তাতে আবদ্ধ সসীম অহং রূপে অবিরাম জন্ম মৃত্যুর অধীনতা। এটাই হচ্ছে এই যে মর্ত্য অবস্থাকে ব্যাখ্যা করতে গিয়ে সে কথা বলছি। আরো বেশ কিছুটা পরে যখন আমরা 117 পৃষ্ঠায় আলোচনায় ছিলাম, সেখানেও আমরা দেখেছি যে অহংয়ের সংজ্ঞা ইতিমধ্যে দেওয়া হয়েছে। আর অহংয়ের সংজ্ঞা থেকে যেটি একদম ওয়ান লাইনার উঠিয়ে এনেছেন প্রভু, সেটি হচ্ছে যে অহংয়ের সংজ্ঞা থেকে বোঝা যায় যে তার সামর্থ্য সীমাবদ্ধ। তাহলে সেই সীমাবদ্ধ সামর্থ্য নিয়ে সে অহং কি করে না, প্রকৃতির গতি দিয়ে গড়া যে বিগ্রহকে সে অর্থাৎ ব্যষ্টি আত্মা অহং বলে অঙ্গীকার করছে, সংস্কৃতির সাধারণ প্রবাহের মধ্যে তা স্থায়ী হতে পারছে না। তারপরে আরো সহজ করে জন্ম আর মৃত্যুকে বোঝানোর জন্য খুব ছোট্ট করে বলেছেন, সে গতির একটা প্রক্রিয়ার দ্বারা তাকে বিগ্রহ গড়ে নিতে হয়, তাকে ব্যষ্টি আত্মাকে, আর সেইটাই জন্ম। তাহলে জন্ম হচ্ছে গতির একটা প্রক্রিয়া, আর সেই প্রক্রিয়া জাত বিগ্রহ। আর একটা প্রক্রিয়ার দ্বারা সে বিগ্রহের বিলয় সাধন করতে হয়, যে বিগ্রহকে সৃষ্টি করা হলো তারই আবার বিলুপ্তি সাধিত হয়, আর সেটাই হচ্ছে মৃত্যু। এই আলোচনা অতিক্রম করে মোটামুটি আজকের যে পাঠে আমরা পৌঁছলাম, সেটি 117 পৃষ্ঠার যে অন্তিম অনুচ্ছেদ রয়েছে সেখানে। এই আলোচনার থেকে সিদ্ধান্তে এসে প্রভু জানাচ্ছেন যে সুতরাং মৃত্যু হলো দেহ প্রাণ মনের ব্যষ্টি বিগ্রহের মধ্যে অহং, যে নিজেকে মিথ্যা সীমাবদ্ধ করে, সর্বময়ের দ্বারা তার অবিরাম অস্বীকার। তাহলে মৃত্যু হচ্ছে শেষ পর্যন্ত একটা অস্বীকার। আগে বলা হয়েছিল কেবল মর্তের অবস্থা, এখন ব্যাখ্যার মধ্যে দিয়ে যেতে যেতে সেই জায়গায় সেই বোধে প্রভু আমাদের উপনীত করছেন যে মৃত্যু হচ্ছে দেহ প্রাণ মনের ব্যষ্টি বিগ্রহের মধ্যে অহং, যে নিজেকে মিথ্যা সীমাবদ্ধ করে, তারই অস্বীকার। কার দ্বারা?
সর্বময়ের দ্বারা। এর কারণই হচ্ছে যে এই যে অবিদ্যা, তার মুখ্য বিষয় যেমন ছিল সীমাবদ্ধতা, তেমনি তার মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে একটা ভ্রমাত্মক জ্ঞান। ভ্রমাত্মক জ্ঞান বলি তাকে খুব সহজে অবিদ্যা শব্দের দ্বারা প্রকাশ করা সম্ভবপর হয়েছিল। তাই বলছেন যে আর ভ্রম হলো অল্প জ্ঞানকে যথেষ্ট মনে করে সে মিথ্যা ধারণাতে অহং যে তৃপ্ত থাকে, সেটা হচ্ছে ভ্রম। এটুকুর আগে একটু দেখিনি। তাহলে এই যে ভ্রমাত্মক জ্ঞান, যার জন্যে তার অবিদ্যা বা অজ্ঞানে অভিধা, সেটা হচ্ছে জ্ঞান আছে, একেবারে নেই তা নয়, কিন্তু সীমাবদ্ধতার কারণে তার স্বল্পতাও আছে। আর সেই অল্প জ্ঞানকে যথেষ্ট মনে করে তার থেকে কতগুলো ধারণা তৈরি হয়। আর যার মধ্যে পূর্ণতা নেই, সে তো কখনো কোনো সময় কোনো রকম পূর্ণের কোন চেতনাকে কাউকে উত্তরণ করতে পারে না। সেই উত্তরণের অভাবের কারণে কতগুলি মিথ্যা ধারণা পোষিত হয়, আর সেই মিথ্যা ধারণার দ্বারাই অহং তৃপ্ত থাকে। এ অবধি বোঝা গেল অহংয়ের চরিত্র। এবারে মৃত্যুর সঙ্গে এই অহংয়ের সম্পর্কটা কিরকম দাঁড়ায় না, সর্বময়ের দ্বারা তার অবিরাম অস্বীকার। তাহলে একদিকে হচ্ছে সীমাবদ্ধতার অস্বীকার, আর হচ্ছে যে মিথ্যা ধারণার পরিতৃপ্তির অস্বীকার। এই দুটি বিষয় তো হলো। আর এছাড়াও কি থাকে, যেখানে পূর্ণতা নেই, যেখানে সীমাবদ্ধতা নিরন্তর, সেখানে তো ক্লিষ্ট হবেই সে সত্তা। দেহ মনের ক্লেশ হলো সার্বজনীন আনন্দকে সীমাবদ্ধ ও একাধিকৃত করে নিজস্ব সম্ভোগের মিথ্যা ও স্বার্থপর আকারে আবদ্ধ রাখতে অহং যে চেষ্টা করে। তার মানে এটি অহংয়ের আরেকটি কাজ, তার আরেকটি দায়িত্ব থাকে, যে দেহ মনকে ক্লিষ্ট করা। আর তার ফলটা কি হয়, দেহ মন ক্লিষ্ট হলে কি হবে না, সার্বজনীন আনন্দ সীমাবদ্ধ করে রাখতে চাইবে সে, তাকে একাধিকৃত করে সে নিজের সাধ্যায়ত্ত করে তুলতে চাইবে, করে সে একটা সম্ভোগের মিথ্যা আর স্বার্থপর আকারে আবদ্ধ হয়ে পড়ে এবং তার দেহ মন প্রাণকে সেটি করেও তোলে। এই যে অহংয়ের চেষ্টা, তার অবিরাম অস্বীকার, অবশ্যই সেই সর্বময়ের দ্বারা। তাহলে মুখ্যত এই তিনটি বিষয়ের নিরন্তর অস্বীকার হচ্ছে শেষ পর্যন্ত মৃত্যুর স্বরূপ। বড় সুন্দর করে কতগুলি নেতিবাচক বিষয়ের অবতারণা করে মৃত্যুর স্বরূপটিকে এখানে প্রকাশ করা হলো। আর এই প্রসঙ্গ, অর্থাৎ যেখানে আমরা রয়েছি মর্তভাব ও অমরত্ব, তার মধ্যে মর্তভাবটি তো ব্যাখ্যাত হচ্ছে এখানে, তার সেই সংশেষে শ্রী অরবিন্দ জানাচ্ছেন একমাত্র সর্বময়ের সঙ্গে একাত্মত্ব অঙ্গীকার করেই বেষ্টি জীব প্রগতির পক্ষে প্রয়োজনীয় এই অবিরাম অস্বীকার থেকে মুক্ত হয়ে ওপারে উপনীত হতে পারে। সহজেই মনে পড়বে, আমরা এই মন্ত্রের শেষ অংশে পড়েছি অবিদ্যয়া মৃত্যু তীর্থা। তাহলে অবিদ্যার স্বরূপ বলা হয়েছে, অবিদ্যার সঙ্গী যে মৃত্যু তার কথা বলা হয়েছে, সেই মৃত্যু যে পরমময় কর্তৃক অবিরাম অস্বীকার এই অহং চেতনার কতকগুলি বিষয়ের, সেটিও বলা হয়েছে। সেই জন্যই বলছেন একমাত্র সর্বময়ের সঙ্গে যিনি অবিরাম অস্বীকারের মাধ্যমে তার চেতনার উন্নতি ঘটাচ্ছেন, সেই সর্বময়ের সঙ্গে একাত্মতা স্বীকার করলে তখন সেই বেষ্টি জীবের কি হবে না, প্রগতির পক্ষে প্রয়োজনীয় অবিরাম অস্বীকার। সেই অস্বীকার যদি কেউ না করে, যদি সর্বাংশে কোনো বস্তুকে স্বীকৃতি দেওয়া হয়, তখন কি হয়,
সেখানেও কিন্তু একটা সীমাবদ্ধতা আসে, মানে সেখানে সে থেমে যায়, আর সে এগোতে চায় না। কিন্তু অবিদ্যা তো শেষ কথা নয়, অবিদ্যা তো হচ্ছে মৃত্যু ত্বরণ। অবিদ্যার মধ্যে দিয়ে গেলে তার মৃত্যু ত্বরণ হবে, যখন সেই মৃত্যু সর্বময়ের দ্বারা নিরন্তর অস্বীকৃত হতে থাকবে। আর সেই যে অস্বীকার, সেই অবিরাম অস্বীকার থেকে মুক্ত হয়েই একমাত্র ওপারে উপনীত হওয়া যায়। আমার সামান্য ক্ষুদ্র বুদ্ধিতে বারবার নিজের মনের সঙ্গে আলোচনা করে যেটি আমার মনে হয়েছে যে এটি একটা ভিত্তিভূমি থেকে সোপান অতিক্রম করে উচ্চতলে তার উত্তরণ। এই বিষয়টি হবার জন্যে তার অহং থাকবে, তার সীমাবদ্ধতা থাকবে, সে সবকিছুকে কুক্ষিগত করার চেষ্টা করবে, আবার সেটি নিরন্তর অস্বীকৃত হতে থাকবে পরমময় কর্তৃক, সর্বময় কর্তৃক। সুতরাং এই নিরন্তর অস্বীকৃতির থেকে বেরিয়ে আসার জন্য যেটা করা যায়, সেই সর্বময়ের সঙ্গে একাত্মতার অনুভব, একাত্মতার অঙ্গীকার। আর তা যদি হয়, তাহলে সেই অবিরাম অস্বীকার থেকে, কেন অস্বীকার থেকে মুক্তি নেই, অস্বীকার চলবে, কিন্তু তার থেকে মুক্তির একটা পথও আছে, সেটা হচ্ছে ওই একাত্মতা, ব্যষ্টি জীবের সঙ্গে, সমষ্টি বহুর সঙ্গে একের, অহংবোধকে জলাঞ্জলি দিয়ে পরমময়ের সঙ্গে একাত্মতা। তখনই সে ওপারে উপনীত হতে পারে। মৃত্যু তীর্থা, তাকে উত্তরণ করতে হবে, তাকে এড়িয়ে গেলে চলবে না, তাকে পাশ কাটিয়ে গেলে চলবে না। আর তখন কি হয়? তখন সর্বসত্তা, সর্বশক্তি, সর্বচেতনা, যেহেতু সর্বময়ের সঙ্গে একাত্মতা, কাজে সবই তখন সর্বসম্ভব হচ্ছে। সর্বসত্তা, সর্বশক্তি, সর্বচেতনা, সর্বসত্য ও সর্ব আনন্দ, এই সবগুলি কার কথা? এ তো পরমময়েরই সত্তা। তাকে যেভাবে ব্যষ্টিজীব বুঝতে পারে, তখন সেই সর্বসত্তা, শক্তি, চেতনা, সত্য, আনন্দ, এটি কি করে? সেই সব কিছু নিয়ে পরমময় ব্যষ্টিজীবকে অধিকার করেন। মূলে আছে ওই একাত্মবোধ। সে একাত্মবোধ পর্যন্ত এগিয়ে আসতে হচ্ছে ব্যষ্টিজীবকে, তারপর দুই বাহু প্রসারিত করছেন পরমময়, যে তাকে তিনি অধিকার করেন। আর তাতে কি হয়? তাতে তার মরত্ব অমরত্বে রূপান্তরিত হয়। যাই ছিল তার নিজের সঙ্গে, নিজের কাছে নিজে বাঁধা থাকা অবস্থায়, যা ছিল তার সংকীর্ণতা, যা ছিল তার মরত্ব, সেইটি তখন অমরত্বে রূপান্তরিত হয়। এইভাবে মৃত্যু ত্বরণের কথাটি বললেন। পরবর্তী প্রসঙ্গে একটু শুরু করার চেষ্টা করি। সেখানে এই বিষয়টিকে আসলে নানা দৃষ্টিকোণ থেকে তাকে দেখে, তাকে একটি কেন্দ্রের কাছে নিয়ে এসে সমাহিত করতে চাইছেন শ্রী অরবিন্দ, যে সত্যটি তিনি পেয়েছেন ঈশোপনিষদ শ্রুতির কাছ থেকে। পরবর্তী আলোচনার শিরোনাম দেওয়া আছে মরত্ব ও অবিদ্যা। আমি একটু টুলটুল বোনটিকে অনুরোধ করছি, ঠিক আছে, অনুরোধ করতে হলো না, ধন্যবাদ। মরত্ব ও অবিদ্যা। কিন্তু ব্যষ্টি বিগ্রহকে প্রকৃতি প্রবাহে নিজে বিলীন করা, অথবা প্রকৃতি যার অভিব্যক্তি সেই সর্বাত্মাতে অকালে লয়ে প্রাপ্ত হওয়া অমৃতত্ব অর্জনের পথ নয়। ঠিক এর আগেই যা বলেছিলেন, আপাতভাবে পড়লে মনে হয় এটা কি উল্টো কিছু বলা হচ্ছে, সেটা যে হচ্ছে না এ তো স্পষ্ট। আর একবার দেখে নি, তাহলে কি হয়েছিল? সর্বময়ের একাত্মতা অঙ্গীকার করার ফলে অবিরাম অস্বীকার থেকে মুক্ত হয়ে তার অমরত্ব লাভ হয়েছিল। এবারে তার মানে কি? কাউকে অস্বীকার করে কাউকে স্বীকার করা হলো।
এই জায়গাটায় আরেকটু গভীরে নিয়ে যাচ্ছেন শ্রী অরবিন্দ। বলছেন যে বেষ্টি বিগ্রহকে প্রকৃতি প্রবাহে নিজে বিলীন করা। তাহলে অমৃতত্ব অর্জনের পথটা তাহলে আসলে কি, তার স্বরূপটা কি দাঁড়াচ্ছে, সেখানে বলছেন যে তাকে বিলুপ করা আর এই সর্বাত্মায় অকালে লয়ে প্রাপ্ত হওয়া। তাহলে সর্বাত্মার সঙ্গে লয় প্রাপ্ত হলো, তাকে অঙ্গীকার করে নিলেন। আগে সে তার সীমাবদ্ধতার মাধ্যমে অনেক কিছুকে কুক্ষিগত করেছিল, তার একাধিপত্য স্থাপন করেছিল, তার মধ্যে সে প্রভু হয়ে বসেছিল সেই বেষ্টি বিগ্রহ অহংসর্বস্ব। আর তার পরবর্তী পর্যায়ে কি হলো না, সর্বময়ের সঙ্গে একাত্মতা অনুভব করায় তার তো আত্মবিলুপ্তি হয়ে গেল প্রায়। কিন্তু সেই সর্বাত্মায় অকালে লয়ে প্রাপ্ত হওয়া অমৃতত্ব অর্জনের পথ নয়। এখন এই অকালে শব্দের কি ব্যাখ্যার কাছে নিয়ে যান শ্রী অরবিন্দ, আমরা একটু দেখি। বলছেন বিশ্বকে অতিক্রম করে যিনি তার পূর্ণতা সাধন করেন তার অভিমুখী হয় মানব প্রগতি। এটা তো সত্যি যে প্রগতি তো সেই চরমীবেতির পথ, প্রকৃষ্ট গতি, যেখানে যেখানে এগিয়ে চলা, নিরন্তর এগিয়ে চলা। সে বিবর্তনের মাধ্যমে হতে পারে, যে কোনো ভাবে হতে পারে, অজ্ঞান থেকে জ্ঞানের পথে হতে পারে, অবিদ্যা থেকে বিদ্যার পথে হতে পারে, একত্ব থেকে অহংবোধ থেকে সর্বময়ত্বে হতে পারে, সবই তো চলছে। তাই বলছেন যে বিশ্বকে অতিক্রম করে যিনি তার পূর্ণতা সাধন করেন তার অভিমুখী হয় মানব প্রগতি। সে অতিক্রান্তির ও সে সিদ্ধির জন্য মানবের বেষ্টি জীবকে প্রস্তুত করতে হবে। তাহলে শুধুমাত্র লয় প্রাপ্তি অমৃতত্ব অর্জনের পথ নয়, মানব বিষয়ে এই সমস্ত আলোচনায় হচ্ছে বেষ্টি জীব, সেই মানবের যে বেষ্টি জীবকে প্রস্তুত করতে হয় অতিক্রান্তির আর সিদ্ধির জন্য। অমৃতত্ব অর্জন শুধুমাত্র লয় প্রাপ্তি নয়, সেখানে অতিক্রান্তিও আছে। লয় প্রাপ্ত হওয়া মানে তো তার মধ্যে বিলিয়ে দেওয়া, নিজেকে একদম আত্মোৎসর্গ করে দেওয়া, যেটাকে আমরা সহজ ভাবে বলতে যা বুঝি, নিজেকে বিনষ্ট করে ফেলা। বলছেন তা কিন্তু পূর্ণতা নয়। পূর্ণতার পথে যেতে হলে তাকে অতিক্রম করতে হবে, আর সেই অতিক্রান্তির যে সিদ্ধি, সেই সিদ্ধির জন্যে মানবের মধ্যে যে বেষ্টি জীব রয়েছে তার একটা প্রস্তুতি চাই। আর সেই প্রস্তুতি পথের অনেকটা অংশ হচ্ছে এই অবিদ্যা ত্বরণ। তাহলে আমরা তো দেখলাম যে অবিদ্যা হচ্ছে মরত্বের হেতু, কিন্তু এটাও বলছেন যে আরো একটা মজার ব্যাপার, এই অবিদ্যা মরত্বের হেতু, অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু মরত্ব থেকে নিষ্ক্রান্ত হবার পথ, এটি হচ্ছে শ্রুতি বিহিত মৃত্যু ত্বরণ এবং অমৃত প্রাপ্তি। এই দুটো একসঙ্গে আছে। মৃত্যু ত্বরণ তো একটা আর্ধেক কাজ হলো। বিদ্যার্জনের দ্বারা, বিদ্যাকে গ্রহণ করার ফলে যে অমৃতত্ব প্রাপ্তি হয়, তার জন্য অর্ধেকটা হচ্ছে তার মরত্ব আর বাকিটা হচ্ছে তার থেকে নিষ্ক্রান্তি। তাহলে অবিদ্যা মরত্বের হেতুও বটে, আবার মরত্ব থেকে নিষ্ক্রান্ত হবার পথও বটে। কারণ অবিদ্যার দ্বারাই মৃত্যু ত্বরণ হয়ে যাচ্ছে। মৃত্যু যেমন হচ্ছে তেমনি মৃত্যু ত্বরণও তো হচ্ছে। প্রকৃতি প্রবাহের প্রতিকূলে ব্যষ্টি সত্তা আত্মপ্রতিষ্ঠা করে, আর পরিণামে তাকে অতিক্রম, অধিকার ও রূপান্তরিত করবে বলেই তো সীমার বন্ধন সৃষ্টি হয়েছে। এক অপূর্ব কথা বললেন, নিহিত তত্ত্বটিকে তিনি সুস্পষ্ট করলেন। বলছেন যে প্রকৃতি প্রবাহের প্রতিকূলে, প্রকৃতির যে প্রবাহটা রয়েছে, যে গতির থেকে তার জন্ম মৃত্যুর লীলা চলছে, তার প্রতিকূলে ব্যষ্টি সত্তা কি করে? আত্মপ্রতিষ্ঠা করে। করার ফল কি হয়? প্রথমে আত্মপ্রতিষ্ঠা আর পরিণামে তাকে অতিক্রম।
অতিক্রম তো তাকে পেরিয়ে যাওয়া, কিন্তু পেরিয়ে যাওয়াটা কি এড়িয়ে যাওয়া হয়েছে? যেহেতু এড়িয়ে যাওয়া হয়নি, সুতরাং তাকে অধিকার করা হয়েছে, তাকেও কুক্ষিগত করা হয়েছে। আর এই যে কুক্ষি ভবন, এটার শেষ পরিণতি হচ্ছে এর থেকেই রূপান্তর আসবে। অবিদ্যা আর বিদ্যা কোনো পৃথক বস্তু রইল না, একের থেকে উত্তরণ হয়ে আরেকে তার রূপান্তর হলো। ঠিক তেমনি করেই যে তাকে অতিক্রম, অধিকার আর রূপান্তরিত করবে বলে সেই জন্য সে সীমার মাঝে ধরা দেয়। কেন সীমায় যে ধরা না পড়লো, সে অসীমের সন্ধানটা কোথায় করবে? সে যদি প্রথমেই সমুদ্রে পড়ে, তবে সে তো কূপের যে স্বল্পতা, তার যে সীমাবদ্ধতা, পুষ্করিণীর দীর্ঘিকার যে সীমাবদ্ধতা, সে তো বুঝবে না। তাকে তো সেই জলস্থান থেকে বাহিত হয়ে সমুদ্রে গিয়ে মিলিত হবে। তখন তো সেই অতলান্ত সেই সমুদ্রের যে সত্য, যে সীমাহীনতা, সেই সীমাহীনতা সে বুঝবে। কাজে সীমাহীনতা বোঝবার জন্যেও সীমার বন্ধন দরকার, বিদ্যাকে পাবার জন্যেও অবিদ্যা দরকার, অমরত্ব প্রাপ্তির জন্যেও মৃত্যু তরণ অত্যাবশ্যক। প্রণাম। আমাদের সময় শেষ। মা ও প্রভুকে প্রণাম জানাই, ধন্যবাদ জানাই যারা এই পাঠচক্রে অংশগ্রহণ করলেন। প্রত্যেককে ধন্যবাদ এবং শুভরাত্রি জানিয়ে, মা ও প্রভুকে প্রণাম জানিয়ে আজকে আমাদের পাঠচক্রের এখানেই বিরতি টানছি। জয় মা, জয় শ্রী অরবিন্দ।